অ্যালকিন। অ্যালকিনে কি হয় আকাশ? অ্যালকেনে কার্বন 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 দ্বিবন্ধন। এই যে কার্বন কার্বন, এই কার্বন কার্বনের মধ্যে থাকবে কি দ্বিবন্ধন, সেটা হবে অ্যালকিন। ওকে, তাহলে আমরা এর উদাহরণ দেখি। অ্যালকিনের সাধারণ সংকেত মনে আছে তোমাদের? সাধারণ সংকেত এটা কি? সিএন এইচ টুয়েন। এটা কখন প্রয়োগ করবো আমরা দেখাই। রোহিত, কার্বন কয়টা দিলাম? দুইটা। দুইটা কার্বনের জন্য কি হয়? ইথ। এই কথা কম হবে, এদিকে কনসেন্ট্রেট। যার যেটা, এটা কার্বন কয়টা দিলাম? দুইটা। কার্বন কার্বন কয় বন্ধন দিলাম? যেহেতু দ্বিবন্ধন, কার্বন দুইটার জন্য ইথ আর দ্বিবন্ধনের জন্য ইন, তাহলে কি দিব? ইন। সমান সমান কি হবে? ইথিন। এবার এই ইথিনের কার্বনের যোজনী কয়টা? 4। তার মধ্যে আছে কয়টা? তাহলে কি দিব? দুইটা হাইড্রোজেন দ্বারা পূর্ণ করে এই কার্বনের। এটাকে পুরোপুরি সাজাও, CH2 ডাবল বন্ড CH2। এটাকে আর একটু ছোট করো। কার্বন কয়টা? হাইড্রোজেন 4টা। দেখো কার্বন সংখ্যা যা, শেষের কথা হচ্ছে কেন? কার্বন সংখ্যা যা, হাইড্রোজেন সংখ্যা ডাবল। এই জায়গায় এখন দেখো সংকেত মিলে যাবে। তাহলে এটার নাম কি? ইথিন। প্রোপিন তৈরি করলে এখানে দাও কয় কার্বনে প্রোপিন হয়? 3 কার্বনে প্রোফ। আর 3 দুগুণ 6 যদি হয় তাহলে বুঝবো এটা অ্যালকিন। তাহলে এটাকে সাজাবে কিভাবে? 1 2 3। কোথায় ডাবল বন্ড দিবা? ডাবল বন্ড। তাহলে কার্বনের যোজনী কত হয়েছে? 2। আর 2টা হাইড্রোজেন দাও। এই কার্বনের 1 2 3টা, তাহলে একটা দাও। এই কার্বনের একটা আছে, 3টা দেব। এই যে প্রোপিন। ওকে, তাহলে প্রোপিন। এখন প্রোপিনের কিছু যদি নিম্নতর সদস্য কোনগুলো? ইথিন প্রোপিন। এরা যদি হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে, কার সাথে? হ্যালোজেন মানে কোনগুলো? ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন। কিন্তু যদি এই অ্যালকিনের, দ্যাট মিনস ইথিন প্রোপিন, এরা যদি হ্যালোজেনের সাথে যুক্ত হয় তাহলে তৈলাক্ত এক ধরনের পদার্থ বা যৌগ তৈরি করে, যাকে কি বলা হয়? অলিফিন। খ মার্কের জন্য, মানে খ খ প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্নের জন্য আসবে অলিফিন কাকে বলে? অলিফিন কি বা অলিফিন কাকে বলে? তাহলে তোমরা উত্তরটা ওইভাবে দিয়ে দিবা। ওকে, এবার আমরা অ্যালকিন প্রস্তুত করি। অ্যালকিন প্রস্তুত করব। লেখো অ্যালকিন প্রস্তুতি। লেখো অ্যালকিন প্রস্তুতি। আচ্ছা, বিক্রিয়াটা কি লিখলাম? ইথানল CH3 CH2 OH। কয় কার্বনে OH? 2 কার্বনে OH। তাহলে OH থাকলে তারা কি হয়? অ্যালকোহল। তাহলে 1 2 কার্বনের জন্য ইথ, OH এর জন্য অল বা নল, ইথা। অ্যালকোহলের মধ্যে যদি গাঢ় সালফিক অ্যাসিড দেওয়া যায়, কথা কিন্তু বেশি হয়ে যাচ্ছে, আস্তে। অ্যালকোহলের মধ্যে যদি গাঢ় সালফিক অ্যাসিড দেওয়া যায়, তোমরা পড়ো, তাহলে পানি বের হয়ে যায়। কারণ সালফিউরিক অ্যাসিড হলো নিরুদক। সালফিউরিক অ্যাসিড হলো নিরুদক। কাকে বলা হয়? যেসব রাসায়নিক পদার্থ অন্য কোনো পদার্থ থেকে পানি শোষণ করে নেয়, পানি বের করে নেয়, তাদেরকে বলা হয় নিরুদক। তাহলে এখান থেকে পানি বের করে নেবে, তাকে দেখো এই কার্বনে আছে OH, এখান থেকে একটা নিবে H, নিয়ে পানি বের হয়ে গেল। তাহলে এই কার্বন আর এই কার্বন তখন দ্বিবন্ধন হয়ে যায়। এটাকে তোমরা একটু ভালোভাবে তাকায় দেখো, এখানে কি আছে? এইচ এইচ এইচ, এখানে সি এইচ এইচ, উপরে কি দিবা? দেখো এই OH আর এইচ মিলে কি হলো? তাহলে এখানকার ইলেকট্রন মিলে কি হবে? দ্বিবন্ধন। এই হয় ইথিন। এইভাবে পানি বের হয়ে তৈরি হয় অ্যালকিন।
তাহলে প্রোপানল যদি নাও কি উৎপন্ন হবে? প্রোপিন। প্রোপানল থেকে প্রোপিন। তাহলে অ্যালকিন প্রস্তুতি শিখলে ইথানলের মধ্যে না, মূলত অ্যালকোহলের মধ্যে সালফিউরিক অ্যাসিড দিলে উৎপন্ন হয় অ্যালকিন। আমরা নিছি ইথানল, পাবো ইথিন। ইথানল পাবো ইথিন, প্রোপানল প্রোপিন। তো আমরা সেই উদাহরণটা দিলাম না। ওকে, এটা গেল একটা উদাহরণ। আর একটা উদাহরণ লেখো, অ্যালকাইল হ্যালাইড থেকে, অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকিন প্রস্তুতি। আচ্ছা, অ্যালকাইল হ্যালাইড বলতে কি বুঝবো? অ্যালকাইল কোনটা? অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন পরমাণু অপসারিত হলে যে একযোজী মূলকের সৃষ্টি হয় তাকে বলা হয় অ্যালকাইল মূলক। তাহলে আমাদের বলা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। এর নাম কি শিশির? এটার নাম কি? এক কার্বনে মিথেন থেকে একটা হাইড্রোজেন চলে গেছে, তাহলে বলবো মিথাইল। মিথাইলের সাথে হ্যালাইট মানে হ্যালোজেন দিব। এক্স দিয়ে কি বোঝানো হয়? হ্যালোজেন। এক্স এর মধ্যে কি থাকে? ক্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ক্লিয়ার? তাহলে এটাকে বলবো আমরা অ্যালকাইল হ্যালাইড, অর্থাৎ আর এক্স দ্বারা বোঝানো হয় অ্যালকাইল হ্যালাইড। আর এক্স দ্বারা, হ্যাঁ, অ্যালকাইল হলো আর, আর এক্সটা হলো হ্যালোজেন। এবার আর এর মানটা আমরা এটা নিব। তাকায় দেখো, আবু বকর, কথা বেশি হয়ে যাচ্ছে, তোমরা তোমাদের দিকে কনসেন্ট্রেশন দাও। এটার নাম কি? ইথাইল ক্লোরাইড। ইথাইল, এটা কি অ্যালকাইল হ্যালাইড না? অ্যালকাইল হ্যালাইডের মধ্যে তোমরা দিবে কি? সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্ষার। কিন্তু ক্ষারের ডান পাশে লিখবো AlC, অ্যালকোহলীয় ক্ষার। অ্যালকোহলীয় ক্ষার যদি অ্যালকাইল হ্যালাইডে দেওয়া হয় তাহলে আমাদের এখান থেকে উৎপন্ন হবে অ্যালকিন। ইথাইল ক্লোরাইড উৎপন্ন হবে ইথিন, উৎপন্ন হবে CH2 ডাবল বন্ড CH2। এখন কিভাবে হয় দেখবা? এটা কেমন এইভাবে ছিল না? এই দেখো সি, এটা এই, এটা এইচ, এইচ কয়টা এইচ? আর একটা ক্লোরিন। এই যে অ্যালকোহলীয় ক্ষার দিলে এইচ আর সিএল বাড়ায় চলে যায়, এইচ আর সিএল, আর এই ইলেকট্রন পরে বন্ধন হয়ে যায়। সেই বন্ধনটাই হয়েছে এখানে। ক্লিয়ার তোমরা? এইভাবে অ্যালকিন প্রস্তুত করা যায়। তাহলে অ্যালকিন প্রস্তুতির ধাপ কয়টা শিখলাম আকাশ? কি কি? অ্যালকোহলের মধ্যে গাঢ় সালফিউরিক অ্যাসিড দিলে নিরোধক হিসেবে সালফিউরিক অ্যাসিড পানি বের করে নিয়ে যায়, তার উৎপন্ন হয় অ্যালকিন। আর একটা কি শিখলাম? অ্যালকাইল হ্যালাইড থেকে, অ্যালকাইল হ্যালাইড থেকে আমরা পেলাম অ্যালকিন। আমরা নিচে কি ইথাইল ক্লোরাইড, তাই উৎপন্ন হলো ইথিন। যদি আমরা প্রোপাইল ক্লোরাইড নিতাম, প্রোপিন। ক্লিয়ার? এখন তোমরা একবার, এটা হলো আমাদের জৈব রসায়ন। এই জৈব রসায়নটা হলো আমাদের মাথা ঘামায় ভাবতে হবে। কেন? এই পড়ে গেলে বাসায় যা যদি তোমরা প্র্যাকটিস না করো তাহলে পারবে না। আমারও প্র্যাকটিস করতে হয়, আমারও দেখতে হয় প্রতিনিয়তই। ঠিক আছে? তাই মাথায় রাখবে যে বিক্রিয়াগুলো যত বেশি মেমোরাইজ করবে তত সম্ভব, না হলে তোমাদের যত মাথায় ভালো হোক পারবে না। তাহলে এই দুইটা প্রসেস এইভাবে ভাবো যে একবার অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকিন প্রস্তুত করলাম, একবার অ্যালকোহল থেকে অ্যালকিন প্রস্তুত করলাম। ওকে? এটার নাম কি? ইথাইন। ইথা বা আরেকটা নাম আছে, বলো। নো, অ্যাসিটিলিন। এর মধ্যে পানি মিক্স করো, পানি। ওকে, এবার এখানে তীর চিহ্ন দাও, দিয়ে দিবে 20%। এটার নাম কি? OH। 2% মার্কারি সালফেট, Hg। এখানে কত ডিগ্রি সেলসিয়াস দেব? এটা দিলে মুখস্থ করে ফেলো যে ইথাইনের মধ্যে পানি সংযোজন করলে এই এত, হ্যাঁ,
2% মার্কারি সালফেট 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উৎপন্ন হয় কি CH3CHO এর নাম কি এক কার্বন দুই কার্বনে অ্যালডিহাইড তাহলে ইথ যোগ অ্যাল বা ন্যাল ইথানল ইথানল ওকে। এবার অ্যালকিন প্রস্তুতি শিখলাম কিন্তু এটা তো ইথাইন, এটা তো অ্যালকাইন। ইথাইন প্রস্তুতি শিখতে হবে না? ইথাইন প্রস্তুতি দ্যাট মিন্স অ্যালকাইন প্রস্তুতি নাকি, অর্থাৎ এটা প্রস্তুত করব আমরা, এটা প্রস্তুত করব। ওকে, কি ভাবো সিয়াম, হয়ে গেছে তোমার গ্রুপ পর্যায়ে? শিওর? আচ্ছা ৭৪ নম্বর পৃষ্ঠা এখন পড়ো তুমি, ৭৪ নম্বর। হ্যাঁ, তোমরা কি বিক্রিয়া উঠাইছো? এখন এগুলো কিন্তু মুখস্থ বিক্রিয়া শিখবো। ইথাইন প্রস্তুতি, এখানে এটা নাও, এর নাম কি? এর নাম কার্বন দুইটা দিছো না, ক্যালসিয়াম কার্বাইড। ক্যালসিয়ামের যোজনী কত? এখানে 2, আর কার্বনের যোজনী এখানে 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 ব্যাপারটা হয় এর গাঠনিক সংকেত এমন ভাবে দেওয়া থাকে অনেক জায়গায়। হ্যাঁ, অনেক জায়গায় দেওয়া থাকে। দেখো কার্বনের যোজনী 4ই, কিন্তু 1 2 3 4, এই কার্বনের 1 2 3 4, ক্যালসিয়ামের 2। অনেক জায়গায় এর পরিবর্তে দেওয়া থাকবে এটা ক্যালসিয়াম কার্বাইড। এই ক্যালসিয়াম কার্বাইডকে পানির মধ্যে মিক্সার করো, উৎপন্ন হবে কি একটা গ্যাস, যেটা বাজারে অসাধু ব্যবসায়ী আছে না, কলা ব্যবসায়ীরা বলে কার্বাইড গ্যাস দিছি। কার্বাইড গ্যাস বলতে ক্যালসিয়াম কার্বাইডটা পানির মধ্যে দিলেই এই গ্যাসটা উৎপন্ন হয়। এই গ্যাসের নামই হলো ইথাইন বা অ্যাসিটিলিন। এই গ্যাসটা কলার মধ্যে দিলে খুব দ্রুত কলা পেকে যায়। অতিরিক্ত দিলে সেটা আমাদের লিভার কিডনিতে ইফেক্ট পড়ে। এর জন্য আমরা কি বলি, কেমিক্যাল দিয়ে পাকানো কোনো কিছু খেতে চাই না, আমরা খাবো না। যে কোনো ফল কিনে খাওয়ার আগে 10 থেকে 15 মিনিট পানিতে ভিজায় রাখবে, তাহলে কেমিক্যালটা অনেক দূর হয়ে যায়, ক্ষতির পরিমাণটা কম থাকে। তাহলে এটা বলো, ইথাইন প্রস্তুতি কিভাবে করবা? ক্যালসিয়াম কার্বাইডের মধ্যে পানি দিবা, তাহলে উৎপন্ন হবে ইথাইন বা অ্যাসিটিলিন গ্যাস। সেই ইথাইন বা অ্যাসিটিলিনের মধ্যে ফের আবার পানি দাও, আর প্রভাবক হিসেবে হ্যাঁ দাও, তাহলে উৎপন্ন হবে ইথানল। ওকে, বিক্রিয়াগুলো উঠায় নাও। তোমরা এখন মুখস্থ হয়েছে? 10 নম্বর মৌল কি? গুড। 15 নম্বর নো, 13 নম্বর অ্যালুমিনিয়াম। পটাশিয়াম না, ফসফরাস। 20 নম্বর মৌল ক্যালসিয়াম। 19 নম্বর মৌল পটাশিয়াম। তাহলে এই যে লেখছো না, এখন খাতায় উল্টাপাল্টা ভাবে লেখো। এখানে 17 ক্লোরিন, 16 সালফার, 14 সিলিকন, ম্যাগনেসিয়াম 12, 9 নাম্বার ফ্লোরিন, এইভাবে লেখো। এটা তো লেখছো ইতিহাসের মতন, এখন নিজেরা লেখো বিজ্ঞানীদের মতন। 1 থেকে 30 পর্যন্ত মুখস্থ করে তারপরে যাওয়া। হ্যাঁ, হয়েছে বিক্রিয়া? তাহলে শিখলাম আমরা অ্যালকাইন মানে ইথাইন প্রস্তুতি। এবার লেখছো, উঠা নিছো, আমি কি মুছে দেব? হ্যাঁ, 74। এবার এটার নাম কি? অ্যালকোহল মূলক, বন্ড ওএইচ অ্যালকোহল মূলক। এই ওএইচ মূলক যদি কোনো হাইড্রোকার্বনে থাকে তখন কি হয়, সেটা অ্যালকোহল। এটার নাম কি? মিথানল। এটার নাম কি দিবা? ইথানল। 2 কার্বনে ওএইচ, তাহলে ইথানল। অ্যালকোহল প্রস্তুতি শিখতে হবে না আমাদের? অ্যালকোহল প্রস্তুতি শিখতে তো হবে নাকি? আচ্ছা, অ্যালকোহল প্রস্তুতি শিখি।
এটার নাম কি দিব? বেনজিন না, বি আর ব্রোমিন। তাহলে এতটুকু কি অ্যালকাইল, তাহলে ইথাইল, এটা হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইড। কিন্তু আমরা নিচ্ছি কি স্পেসিফিক অ্যালকাইল হ্যালাইডটা করে ইথাইল ব্রোমাইড, ইথাইল ব্রোমাইড। ওকে, অ্যালকাইল হ্যালাইডটা নিব এবার, তাকাও একটু, পরে লিখো তোমরা। অ্যালকাইল হ্যালাইড এর মধ্যে কি নিব আমরা? সোডিয়াম হাইড্রোক্সাইড। অ্যালকোহলে দিব না, অ্যালকোহলে দিলে উৎপন্ন হয় অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকিন। এবার আমরা দেবো অ্যাকুয়াস, অ্যাকুয়াস ক্ষার মানে জলীয় দ্রবণের ক্ষার। তাহলে উৎপন্ন কি হবে জানো? ওএইচটা এখানে যুক্ত হবে, ব্রোমিনটা সোডিয়ামের সাথে বের হয়ে যাবে। তাহলে তৈরি হবে কি CH3 CH2OH, এটার নাম কি ইথানল। আর বের হয়ে যাবে কি সোডিয়াম ব্রোমাইড, সোডিয়াম ব্রোমাইড। এবার আসো মূল টপিকসে। তাহলে অ্যালকাইল হ্যালাইডে যদি অ্যালকোহলেও ক্ষার দাও তাহলে কি উৎপন্ন হবে? অ্যালকিন। আর আর কি অ্যালকাইল হ্যালাইডের মধ্যে যদি অ্যাকুয়াস ক্ষার দাও তাহলে কি উৎপন্ন হবে? অ্যালকোহল। আবার বলো, অ্যালকাইল হ্যালাইডে যদি অ্যালকোহলেও ক্ষার দাও তাহলে উৎপন্ন হবে অ্যালকিন। আর যদি অ্যালকাইল হ্যালাইডের মধ্যে অ্যাকুয়াস ক্ষার দাও অ্যালকোহল। এটা কি নিছো তোমরা? ইথাইল ব্রোমাইড, তাহলে উৎপন্ন হয়েছিল ইথিন। এবার ইথাইল ব্রোমাইডের মধ্যে অ্যাকুয়াস দিয়ে উৎপন্ন হবে ইথানল, ইথানল। ওকে, অ্যালকোহল প্রস্তুতি শিখছো। আবার ইথিনের মধ্যে পানি দিলে, ইথিনের মধ্যে পানি দিলেও অ্যালকোহল উৎপন্ন হয়। অ্যালকোহলের মধ্যে যেমন পানি সরাই নিছিল না সালফিউরিক অ্যাসিড দিয়ে, তাহলে অ্যালকোহল থেকে উৎপন্ন হয়েছিল কি ইথিন। আবার ফের ইথিনের মধ্যে পানি দিলে উৎপন্ন হয় অ্যালকোহল। ওকে, আকাশ লেট কেন? শান্ত। আচ্ছা হ্যাঁ, অ্যালকোহল অবশ্যই। এর নাম কি বলো? এর নাম কি? ইথানল। এর মধ্যে দিব জাইমান অক্সিজেন। জাইমান অক্সিজেন নাম শুনছো তোমরা? এই জাইমান অক্সিজেন হচ্ছে খুব বেশি রিঅ্যাক্টিভ, অর্থাৎ নর্মাল অক্সিজেনের চেয়ে জাইমান অক্সিজেনের রিঅ্যাক্টিভিটি বিক্রিয়ার ক্ষেত্রে অনেক বেশি। এখন এই জাইমান অক্সিজেনটা কোথা থেকে আসে? যদি আমরা জাইমান অক্সিজেনের আসে কোথায় থেকে, তাহলে এর নাম কি K2Cr2O7। বলো, পটাশিয়াম ডাইক্রোমেট আর সালফিউরিক অ্যাসিড, এই দুইটা মিশ্রণকে একত্রে বলা হয় ক্রোমিক অ্যাসিড, ক্রোমিক অ্যাসিড। আবার বলি, পটাশিয়াম ডাইক্রোমেট আর সালফিউরিক অ্যাসিড এই দুইটার মিশ্রণ একত্র করলে তাকে বলা হয় ক্রোমিক অ্যাসিড। এই ক্রোমিক অ্যাসিড থেকে উৎপন্ন হয় জাইমান অক্সিজেন। এটা ছাড়া এটাও দেওয়া যায়, KMnO4, এর নাম কি? পটাশিয়াম পারোম্যাঙ্গানেট, পটাশিয়াম পারোম্যাঙ্গানেট। আর এটার নাম পটাশিয়াম ডাইক্রোমেট, পটাশিয়াম ডাইক্রোমেট, পটাশিয়াম। এটা হলো ক্রোমিক অ্যাসিড একত্রে। আর এটা শুধু সিঙ্গেল পটাশিয়াম ডাইক্রোমেট। কি পাইছো? এখন জাইমান অক্সিজেন যদি অ্যালকোহলে দাও, অ্যালকোহল থেকে উৎপন্ন হবে অ্যালডিহাইড, অ্যালডিহাইড। এখন প্রশ্ন হচ্ছে, অ্যালকোহলে জাইমান অক্সিজেন দিলে পাবে কি? কিন্তু কয় কার্বনে অ্যালকোহল? 2 কার্বনে অ্যালডিহাইড উৎপন্ন হবে। 2 কার্বনে অ্যালডিহাইডের সংকেত কি দিবা? 1 2। কয় কার্বনে অ্যালডিহাইড? তাহলে নাম কি হবে? ইথানল, ইথা। আবার বলো, অ্যালকোহলকে যদি এটাকে বলা হয় জারিত করা, জাইমান অক্সিজেন দিয়ে জারিত করা। কোথা থেকে জাইমান অক্সিজেন আসে? ক্রোমিক অ্যাসিডের সংকেত কি? Kr2Cr2O7
সালফিউরিক অ্যাসিড। কি আসে, জাইমান অক্সিজেন কি করে অ্যালকোহলকে জারিত করে অ্যালডিহাইডে উৎপন্ন করে। তোমরা ইথানল নিশ্চয় তাই পাবে ইথানল এবার অ্যালডিহাইড নাও, এটার নাম কি ইথানলের মধ্যে আবার জাইমান অক্সিজেন দাও, কোথা থেকে আসবে? ওটা থেকে, হ্যাঁ ক্রোমিক অ্যাসিড থেকে আসবে। এই জাইমান অক্সিজেন অ্যালডিহাইডকে কি করবে, জারিত করে কার্বক্সিলিক অ্যাসিডে রূপান্তরিত করবে, কার্বক্সিলিক অ্যাসিডে রূপান্তরিত করবে। তাহলে কয় কার্বন অ্যালডিহাইড? 2 কার্বনে অ্যাসিড উৎপন্ন করবে। 2 কার্বন অ্যাসিডের নাম কি? ইথানোয়িক অ্যাসিড। এর আরেকটা নাম আছে তো নাকি? এই যে ইথানোয়িক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিডের 4 থেকে 10% বা 6 থেকে 10% জলীয় দ্রবণকে কি বলা হয়? ভিনেগার বলা হয়। ভিনেগার বলা হয়। ক্লিয়ার? কি শিখলা? অ্যালকোহলকে জাইমান অক্সিজেন দ্বারা জারিত করলে উৎপন্ন হয় অ্যালডিহাইড। অ্যালডিহাইডকে জাইমান অক্সিজেন দ্বারা জারিত করলে উৎপন্ন হয় কার্বক্সিলিক অ্যাসিড। যত কার্বন অ্যালকোহল তত কার্বন অ্যালডিহাইড, যত কার্বন অ্যালডিহাইড তত কার্বন কার্বক্সিলিক অ্যাসিড। এখন তোমরা